আপনি কি ৫ বছর এক কর্পোরেটে চাকরি করার পর অন্য কোম্পানিতে ভালো স্যালারিতে সুইচ করতে গিয়েও সেই পুরনো ২ পাতার সিভিতেই ভরসা করছেন? কড়া সত্যিটা শুনুন। আজকের দিনে অভিজ্ঞ জবের ক্ষেত্রেও কেউ আপনার সিভির ওই মুখস্থ দায়িত্বের তালিকা পড়ার সময় পায় না। মানুষ দেখতে চায় আপনার বাস্তব অর্জনের প্রমাণ। আমরা যখন চাকরি বদল করতে যাই, সিভিতে লিখি আইটি ম্যানেজ করেছি, সেলস টিম লিড করেছি বা অ্যাকাউন্টিং সামলেছি। কিন্তু এগুলো তো স্রেফ আপনার কাজের বিবরণী, যা যে কেউ লিখতে পারে। ইন্টারভিউয়ারদের কাছে দিন শেষে এগুলো একঘেয়ে শব্দ মাত্র। ওটা দিয়ে কখনো প্রমাণ হয় না যে আপনি আসলেই কতটা দক্ষ। এখানেই কর্পোরেট প্রফেশনালদের জন্য প্রয়োজন রেজাল্ট পোর্টফোলিও বা প্রুফ অফ ওয়ার্ক। আপনি যদি একজন মার্কেটার হন, আপনার সিভির পাশে এক পাতার একটা স্লাইড রাখুন, যেখানে স্পষ্ট থাকবে আপনি কিভাবে আগের কোম্পানির সেলস ৩০% বাড়িয়েছিলেন। আপনি যদি এইচআর বা অপারেশনসে থাকেন, দেখান কিভাবে আপনি নতুন পলিসি বা স্ট্র্যাটেজি দিয়ে কোম্পানির ২০% খরচ বা সময় বাঁচিয়েছিলেন। এমনকি যে কোনো ট্র্যাডিশনাল চাকরিজীবীও তার কাজের আগের এবং পরের তফাৎটা ডেটা বা চার্ট দিয়ে প্রমাণ করতে পারেন। তাহলে আজই কি করবেন? সিভিতে শুধু মুখস্থ দায়িত্বের কথা লেখা বন্ধ করুন। আপনি গত কয়েক বছরে আপনার কোম্পানিতে যে ৩টি সবচেয়ে বড় সমস্যার সমাধান করেছেন, সেগুলোর একটা বাস্তব কেস স্টাডি বা অ্যাচিভমেন্ট ডেক তৈরি করুন। মনে রাখবেন, দায়িত্ব সবার সিভিতেই থাকে, কিন্তু সুযোগ তারা পায় যারা সেই দায়িত্ব সফলভাবে পালনের প্রমাণ দেখাতে পারে। সিভির ছকবাঁধা লেখা দিয়ে নয়, আপনার পরবর্তী ক্যারিয়ার লাফে গতি আসুক কাজের বাস্তব রূপান্তর দিয়ে। প্রুফ অফ ওয়ার্ক শুধু ফ্রিল্যান্সারদের জন্য নয়, এটা আপনার কর্পোরেট যুদ্ধ জয়েরও আসল অস্ত্র। আগামীকাল আমাদের এই সিরিজের শেষ এবং পঞ্চম এপিসোডে আমরা ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপন অস্ত্র নিয়ে কথা বলবো। নেটওয়ার্কিংয়ের জাদুকরী নিয়ম। লিঙ্কডইনে